বৃহদেশ্বর মন্দির। আসুন এই মন্দিরটি সম্পর্কে দু চার কথা আজকে আমরা জেনে নিই। এই বৃহদেশ্বর মন্দির হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুরে অবস্থিত একটি হিন্দু মন্দির, যা শিবকে উৎসর্গীকৃত। এটি বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির। এটিকে পেরিয়া কোভিল, রাজারাজেশ্বর মন্দির এবং রাজা রাজেশ্বরম নামেও ডাকা হয়। ভারতের চোল অঞ্চলে অবস্থিত এটি দেশের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি এবং সেই সময় দ্রাবিড় স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। শাসক রাজা চোল প্রথম কর্তৃক নির্মিত এবং 1010 খ্রিস্টাব্দে সমাপ্ত এই মন্দিরটি 2010 সালে তার 1000তম বার্ষিকী উদযাপন করে। মন্দিরটি ইউনেস্কোর মহান জীবন্ত চোল মন্দির নামে পরিচিত 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। অন্য দুটি হল বৃহদেশ্বর মন্দির, গঙ্গাইকোন্ডা চোলপুরন এবং ঐরাবতেশ্বর মন্দির, যা সবই তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। মন্দিরটি সুরক্ষিত দেওয়ালের পিছনে অবস্থিত, যা সম্ভবত 16 শতাব্দীতে নির্মিত হয়েছিল। বিমানম 216 ফুট উঁচু এবং এটি বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো। মন্দিরে কুম্ভম তুলতে প্রায় 80 টন ওজনের প্রয়োজন হয়, যা একটি মাত্র পাথরের খণ্ড থেকে খোদাই করা হয়েছে। এবং বলে রাখি, কুম্ভম কথাটি হলো শীর্ষে অবস্থিত বা কন্দযুক্ত কাঠামো। প্রবেশ পথে নন্দীর একটি বিশাল মূর্তি রয়েছে, যা একটি একক পাথর থেকে খোদাই করা হয়েছিল এবং প্রায় 16 ফুট লম্বা এবং 13 ফুট উঁচু। মন্দিরের নির্মাণ কাজে গ্রানাইট ব্যবহার করা হয়েছে। মন্দিরের পশ্চিমে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত কাচের গ্রানাইট সরবরাহ করা হয়েছে। মন্দিরটি তামিলনাড়ুর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চোলদের সৃষ্টির মধ্যে থাঞ্জাভুর পেরিয়া কোভিল সবচেয়ে চিত্তাকর্ষক এবং এটি থাঞ্জাভুরের প্রায় যে কোনো স্থান থেকে দেখা যায়, যে সম্ভবত এটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে এই বৈশিষ্ট্য রয়েছে। এই মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গ্রেট লিভিং চোল টেম্পলসের একটি অংশ, যা প্রাচীন চোল সংস্কৃতি সংরক্ষণের জন্য নিবেদিত। 2010 সালের সেপ্টেম্বরে মন্দিরটি যখন তার 1000তম বার্ষিকী উদযাপন করে, তখন এটি সারা দেশে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। ইন্ডিয়া পোস্ট এই উপলক্ষে একটি রুপির ডাক টিকিট প্রকাশ করে, যার মধ্যে 216 ফুট লম্বা রাজা গোপুরম প্রদর্শিত হয়, যা শহরের সবচেয়ে বিশিষ্ট ল্যান্ডমার্ক। এই উপলক্ষে আরবিআই 5 টাকার একটি মুদ্রা জারি করেছে। অদূর ভবিষ্যতে থাঞ্জাভুর পেরিয়া কোভিলের 5 টাকার মুদ্রার মতো একই নকশার 1000 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। যদিও এটি ভারতীয় প্রজাতন্ত্রের মুদ্রায় প্রকাশিত প্রথম 1000 টাকার মুদ্রা হবে। এই মূল্যমানে মুদ্রাটি প্রচলনের জন্য উপলব্ধ থাকবে না। মন্দিরে 50তম বার্ষিকী উপলক্ষে ব্যাংক 1954 সালের এপ্রিল মাসে মন্দিরের একটি প্যানোরামিক চিত্রিত 1000 টাকার মুদ্রা নোট জারি করে। পরবর্তীতে ইন্দিরা গান্ধীর সরকারের সময় কালো টাকার প্রচলন রোধ করার জন্য সমস্ত 1000 টাকার নোট বাতিল করা হয়। এরকমই অজানা কোনো ইতিহাস, অজানা কোনো পৌরাণিক কাহিনী জানতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।